বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে বাড়ির আধা পাকা কাচারি ঘর এবং ঘরে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে গেছে। আনুমানিক পৌনে ৩টা এরকম আশপাশ দিয়ে হবে আর কি। আমরা যখন তালা খুলে বেরোনোর সুযোগ পেলাম বা জল পানি দেওয়ার চেষ্টা করলাম, মোটর তখনও পর্যন্ত বিদ্যুৎ ছিল। শোভাযাত্রার জন্য বাঘের মোটিভ বানানোর কথা জানিয়ে শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখের আগের দিন রাজ্যসভা নামের একটি ফেসবুক পেজ থেকে আমার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। বলা হয় আমি নাকি ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করেছি। মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়। তিনি বলেন, আমরা পুরো পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, শেখ হাসিনার মোটিভ তৈরি হওয়ার পর থেকেই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হুমকি পাচ্ছিলাম। এ বিষয়ে গতকাল রাতে সদর থানায় একটি জিডি করেছি। রাত্রে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি যে কেউ হয়তো শত্রুতাবশত এই আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনার খবর শুনে আমরা এখানে দেখতে এসেছি। আমরা দেখেছি যে ঘরের যত জিনিসপত্র ছিল সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্যে বা আগুনের কারণ অনুসন্ধানের জন্যে আমরা দমকল বাহিনীকে, আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ সহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ এখানে এসে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের কর্মী এখানে এসে উপস্থিত হয়ে সেই আগুন নিভায় এবং ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের সাথে পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং বিভাগে কাজ করছে এবং আমাদের ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি একই এলাকায়। আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় অনেকে ধারণা করছেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।